হয় না, শোকার্ত হয় না, রাগে নিজের বুকের লোম উপরে ছুড়ে দেয় না, ঢিল মারে না কাছের সব দূরকে। অচল ঘড়ির মতো ঝুলে থাকে ঘড়ির দোকানে, অদ্ভুত দুপুরে বলের মানুষ কেটে যায়। আমি তৃতীয় কবিতা পড়ব মানুষের মুক্তি গ্রন্থ থেকে। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1978-এ। এর গল্প অংশ থেকে এতটা অনুকবিতা আর দু তিনটি। শীত পড়ছে, রুক্ষ ক্ষমাহীন। ফাটকা বাজার থেকে সংবাদ ছড়িয়ে পড়ছে গ্রামে শহরে, ঘরদোর গুছিয়ে ফেলুন। এই অনর্বর রিক্ত দিনে আমার বাবা বাক্স প্যান্টাস থেকে দিচ্ছেন অ্যালবাম এবং গর্বিতভাবে গল্প করছেন তার পুরোনো দিনে, এবং নিষেধ করছেন শীতের মধ্যে বেরোতে। বুড়ো ছুতোর কাকা পেরেক ঠুকছেন ভাঙাচুর আলমারিতে। তার ছেলে পুলিশের গুলিতে মারা গেছে সামনাসামনি লড়াই। এ বিষয়ে তিনি একটা গান লিখেছেন। রোদ্দুরে পিঠ দিয়ে তিনি সারা সকাল গান করেন। ওই মালার গাছ তোর শেষ পাতাটা কষ্ট বলে, তখন তুই কি করবি? তোর সারা শরীর জুড়ে নাচবে পাকা লঙ্কার মতন ফুল। খিদে আমার ছোট্ট আর মিষ্টি মা রুটি ভাজেন এবং তাকিয়ে থাকে বাবার সেলাই ঘরের দিকে, এবং আমরা সবাই চুপচাপ বসে থাকি, যেন কোন একটা বিপদের সঙ্গে আমাদের যুদ্ধে প্রস্তুতি চলছে। স্পর্ধা। আমার বাবা সেলাই কল চালান এবং তার ঘাম দিয়ে ভিজিয়ে দেন আমাদের রুটি। সেই রুটি খেয়ে আমার এত স্পর্ধা, যা সব কুলকামের থাকে। আচ্ছা, আমি প্রায় শেষের দিকে চলে আসছি। এরপর একটু আচার্যের ভদ্রাসন থেকে আমি একটু কবিতা করব। এই আচার্যের ভদ্রাসন 1992 প্রকাশিত এবং নাম কবিতা।